তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে কুকথা, মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করলে শাস্তি, মা বোনেদের বিকৃত ছবি টাঙিয়ে দেওয়া হবে। হুঁশিয়ারি অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর। তৃণমূল কাউন্সিলরের স্বামীর ভিডিও পোস্ট সুকান্ত, রীতিমধ্যেই সেই ভিডিও পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। সিপিএম কে বলছি, এই রাতের চেয়ে অন্ধকার এই পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালাগালি করছে, বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগণ মনোনেত্রীকে আপনারা ফেসবুকে প্রতিদিন অসভ্য ভাষায় গালিগালা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? পারবেন তো? যে ছেলে মেয়েদের আগিয়ে দিচ্ছে, সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন। বিভিন্ন স্কুল কলেজে কিছু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে কুকথা, মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করলে শাস্তি, মা বোনেদের বিকৃত ছবি টাঙিয়ে দেওয়া হবে। হুঁশিয়ারি অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর সেই ভিডিও পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে কুকথা, সেই আরো একবার শোনাবো আপনাদের ঠিক কি বলেছেন তিনি। সিপিএম কে বলছি, এই রাতের চেয়ে অন্ধকার এই পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালাগালি করছে, বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগণ মনোনেত্রীকে আপনারা ফেসবুকে প্রতিদিন অসভ্য ভাষায় গালিগালা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? পারবেন তো? যে ছেলে মেয়েদের আগিয়ে দিচ্ছে, সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন। বিভিন্ন স্কুল কলেজে কিছু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। সিপিএম কে বলছি, এই রাতের চেয়ে। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন তিনি। তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে কুকথা, মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করলে মা বোনদের ঘরে গিয়ে বিকৃত ছবি টাঙিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। তৃণমূলের কাউন্সিলরের স্বামীর মুখে কুকথা, তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করলে মা বোনদের ঘরে গিয়ে বিকৃত ছবি টাঙিয়ে দেওয়া হবে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, যত জনমানুষ থেকে তৃণমূল বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ততই তারা অসহিষ্ণু হয়ে উঠছে। এটা স্বাভাবিক যে যখন মানুষের বিরাট ঢল তৃণমূলের সাথে ছিল, আজকে সেই ঢল প্রায় তলানিতে ঠেকতে চলেছে। এবং বিভিন্ন জায়গায় যে আন্দোলন তৃণমূল কংগ্রেস শুরু করেছিল, সেই আন্দোলনে তৃণমূল কংগ্রেসের লোকেরাই সামিল হচ্ছে না, উল্টে তৃণমূল কংগ্রেসের লোকেরা প্রতিবাদী সভায় হাজির হচ্ছে। যে কারণে তৃণমূল কংগ্রেসের লোকেরা বুঝতে পারছে যে আগামী দিন এক ভয়ঙ্কর সংকট আসছে তৃণমূল কংগ্রেসের ওপর, যে সংকটকে কোনোভাবে এখন রুখতে না পেরে
হিংসাত্মক কথাবার্তা, কুরুচিপূর্ণ কথাবার্তার মাধ্যমে তারা চাইছে এই অবস্থাকে আয়ত্তে আনতে। কিন্তু আমি মনে করি যত এই জাতীয় ভাষা ব্যবহার করবে, যত এই জাতীয় অসহিষ্ণু মনোভাব দেখাবে, ততই জনমানস থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং ওই খুনের দায় এবং মহিলার উপর অত্যাচারের দায় তৃণমূলের উপর এমনিই চেপে রয়েছে, আরো সেটা ব্যাপকভাবে চাপবে বলে আমি মনে করি। অর্থাৎ নিজেদের বিনাশ নিজেরাই শুরু করেছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে কুকথা, মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করলে শাস্তি হবে, মা বোনেদের বিকৃত ছবি টাঙিয়ে দেওয়া হবে, হুঁশিয়ারি অশোকনগরের 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে। তৃণমূল কাউন্সিলরের স্বামীর সেই ভিডিও পোস্ট করেছেন সুকান্ত মজুমদার। তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে কুকথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা রটালে বিকৃত ছবি পোস্ট করা হবে, এমনই হুমকি দিয়েছেন তিনি। সেই ভিডিও পোস্ট করেছেন সমাজ মাধ্যমে সুকান্ত মজুমদার। আজকে লাভলি মৈত্র তিনিও বলেছেন মুখ্যমন্ত্রীর নামে কুকথা বললে শাস্তি হবে। তৃণমূল কংগ্রেস চুপ করে থাকে মানে সেটা কোনোভাবেই দুর্বলতার প্রতীক নয়। আজকে কিন্তু সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র তিনিও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুললে সেই আঙুল কিভাবে নামাতে হয় সেটা তৃণমূল কংগ্রেস জানে। একদিকে কাউন্সিলরের স্বামীর মুখে এ ধরনের কথা, অন্যদিকে লাভলি মৈত্র তিনিও কিন্তু আজকে সরব হয়েছেন। তিনিও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুকথা বলা হলে কিন্তু চুপ করে থাকবে না তৃণমূল কংগ্রেস। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। আপনাকে স্বাগত। তৃণমূল কাউন্সিলরের স্বামী তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করা হলে মা বোনেদের ঘরে গিয়ে বিকৃত ছবি টাঙিয়ে দেওয়া হবে। আপনার প্রতিক্রিয়া? এখন নতুন প্রকল্প বেরিয়েছে পশ্চিমবঙ্গের, দুয়ারে ফোঁস বা দুয়ারে হুমকি, যাই বলুন না। মুখ্যমন্ত্রী তো ট্রেন্ড সেট করে দিয়েছেন, সুর বেঁধে দিয়েছেন। এখন বিরোধীদের হুমকি দেওয়া হবে, ধমকি দেওয়া হবে। কার্যত এখন উনি বলে দিয়েছেন যেটা লুকিয়ে চুপিয়ে হতো, খুন জখম, বিরোধীদের আক্রমণ, নির্বাচনের সময় হত্যা, তো এইসবগুলো এখন প্রকাশ্যে হবে। আসলে ফ্যাসিস্ট সরকারের আগলিয়েস্ট ফেস হ্যাজ বিন এক্সপোজড। মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, তার দলের লোকেরাও ভয় পেয়েছেন। তো এই ভয় পেয়ে এইসব কথাবার্তা বলছেন। আসলে স্বৈরাচারী শক্তির দাঁত নোখ সব বার করেছেন। দেখুন, সোনারপুরের বিধায়িকা বলছেন, সব জায়গায় বলছেন, কালকে একজন সাংসদ বলেছেন, আজকে একজন প্রাক্তন কাউন্সিলরের স্বামী বলছেন। আসলে এটাই ওনাদের চরিত্র, এটাই ওনাদের রূপ। এইভাবেই বিরোধীদের আক্রমণ করতে হবে। আসলে ওনারা মানুষের আন্দোলনকে ভয় পেয়েছেন। মানুষের একসঙ্গে এই যে সরকারের বিরুদ্ধে যে একটা আন্দোলন গড়ে তুলছে, মানুষের জনমত তৈরি হচ্ছে, তাতে ওরা ভয় পেয়েছেন। শুনে রাখুন, ফ্যাসিস্ট সরকার কখনো শেষ কথা বলে না। ওনারা যতই ধমকি দিক, আসলে ওনারা ভয় পেয়েছেন। মানুষই শেষ কথা বলবে, গণতন্ত্রই শেষ কথা বলবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে কুকথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুৎসা করলে বিকৃত ছবি মা বোনদের ঘরে গিয়ে টাঙিয়ে দেওয়া হবে, এমনই কিন্তু মন্তব্য করেছেন তিনি। একদিকে তৃণমূল কাউন্সিলরের মুখে কুকথা, অন্যদিকে লাভলি মৈত্র তিনিও কিন্তু আজকে সরব হয়েছেন। আরও একবার শোনাবো ঠিক কি বলেছেন তিনি। কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় সিপিএম কে বলছি, এই রাতের চেয়ে অন্ধকার এই পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে গালাগালি করছে, বিভিন্ন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনগণ মনোনেত্রীকে আপনারা ফেসবুকে প্রতিদিন অসভ্য ভাষায় গালিগালা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে
ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? পারবেন তো? যে ছেলে মেয়েদের আগিয়ে দিচ্ছে, সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছেন। বিভিন্ন স্কুল কলেজে কিছু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, সিপিএম। আপনাদের শোনালাম তৃণমূল কাউন্সিলরের স্বামী, তার মুখেও একই কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুৎসা করলে মা বোনদের ঘরে গিয়ে বিকৃত ছবি টাঙিয়ে দেওয়া হবে, এমনই কিন্তু মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে লাভলি মৈত্র, তিনিও কিন্তু সোনারপুরের একটি সভা থেকে বলেছেন, আরজিকর কাণ্ড নিয়ে বারবার আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, লাগাতার আক্রমণ করেছেন বিরোধীরা। সেই নিয়েই কিন্তু সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র তিনি আজ সরব হয়েছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে আঙুল কি করে নামাতে হয় সেটা তৃণমূল কংগ্রেসের জানা আছে। দুর্বলতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, এমনই কিন্তু তিনি মন্তব্য করেছেন আজকে। অন্যদিকে তৃণমূল কাউন্সিলরের স্বামী, তার মুখেও কিন্তু একই প্রসঙ্গ। তৃণমূল কাউন্সিলরের স্বামীর মুখে কুকথা। তিনি বলছেন, মা বোনেদের ঘরে বিকৃত ছবি টাঙিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুৎসা করলে।